হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটা মন্দিরের উদ্দেশ্যে, ওখানেই যাব। তো ওখানে গিয়ে আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। চলুন যাওয়া যাক। আপনাদের হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে কারণ নিচটা অন্ধকার আছে, তো ও চলে এসেছে, চলুন যাওয়া যাক। আমরা মন্দিরে পৌঁছে গেছি আর এখন এখানে মা অন্নপূর্ণার আরতি চলছে। এখানে যতগুলো মন্দির আছে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন চলুন আপনাদেরকে মা অন্নপূর্ণার আরতিটা দেখায়। আর এই জায়গাটা হচ্ছে বার্নপুর টাউন পুজো, যেটাকে আমরা বাড়ি ময়দান বলে চিনি। আমি এর আগে অনেকবারই এই মন্দিরে এসেছি, কিন্তু মা অন্নপূর্ণার পুজোতেই প্রথমবার এলাম। খুব ভালো লাগছে, তাই ভাবলাম এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথেও শেয়ার করা যাক। আপনারা তো দেখলেন মা অন্নপূর্ণার মূর্তিটা কত সুন্দর বানিয়েছে। এরপর চলুন আপনাদেরকে বাকি মন্দিরগুলো ঘুরিয়ে দেখানো যাক। এরপর আপনাদেরকে যে মন্দিরটা দেখাবো এটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। এই মন্দিরে সমস্ত রকমের ঠাকুর রয়েছে। বাবা মহাদেব রয়েছে, রয়েছে গণেশ, শেরওয়ালি, সরস্বতী, লক্ষ্মী, সব ঠাকুর। এরপর আপনাদেরকে দেখাবো এই দিকের মন্দিরটা, এটা নতুন করা হয়েছে। মা মনসা রয়েছে এখানে, আর এর ঠিক পাশেই রয়েছে মা শেরাওয়ালির মন্দির। এখন যেহেতু নবরাত্রি চলছে, ওই জন্য মা শেরাওয়ালিকে সুন্দর করে সাজানো হয়েছে। এখানে এক জায়গাতেই সব মন্দির রয়েছে, ঢুকে বেশ ভালোই লাগে এখানে। আর এই পুজো উপলক্ষে এত ভিড় রয়েছে এখানে, তাছাড়াও সবসময় এই মন্দিরে ভিড় থেকেই থাকে। আর এই মন্দিরটাতে রয়েছে গণেশ ঠাকুর, মা সরস্বতী এবং মা লক্ষ্মী। আর এর পাশেই এখানে চলছে কীর্তন। ওখান থেকে আমরা সোজা চলে এলাম বাবা মহাদেবের মন্দিরে। এখানে গান বাজনা চলছিল। বাবা মহাদেবের মন্দিরের পাশেই ছিল বড় ঠাকুরের মন্দির, অর্থাৎ শনি দেবতার মন্দির। এখানে তাই সবাই প্রদীপ জ্বালিয়েছে। আপনাদেরকে বলা হয়নি, মন্দির ঢুকতে প্রথমেই রয়েছে মা কালীর মন্দির, তারপরে বাকি মন্দিরগুলো রয়েছে। যাওয়ার সময় দেখাতে পারিনি, তার জন্য বাড়ি ফেরার সময় আপনাদেরকে দেখালাম। এখানকার মা কালী খুবই জাগ্রত। এরপর আমরা বাড়ি যাব, কিন্তু তার আগে এখানে একটা জায়গায় বাসন্তী পুজো হচ্ছে, সেই জায়গাতেও একবার যাব। আমরা চলে এসেছি এখানে, আর এটা হচ্ছে মেন গেটের কাছে ডেকোরেশন। এই হচ্ছে প্যান্ডেলটা। ভিতরে যাওয়া যাক। আমার বাপের বাড়ির কাছেও একটা জায়গাতে বাসন্তী পুজো হতো, আর ছোটবেলায় আমি এবং আমার বন্ধুরা মিলে সবাই দৌড়ে চলে যেতাম ওই পুজোর কাছে। অনেকদিন পর ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল।